সো এপিসোড 10 এর স্টার্টে আমরা উইনারকে দেখেছি টনির কাছে এসে বলে পেপ আমাদেরকে ডাবল ক্রস করে বুলিকে সেখান থেকে নিয়ে গেছে। আমাদের সব প্ল্যান বেপ খারাপ করে দিয়েছে। টনি উইনারের উপরে রাগ করতে লাগার পরে তোমার থেকে একটা ছোট্ট কাজও হলো না, আর সে তাকে অনেক বকছিল। সে বলতে লাগে তুমি একদম ইউজলেস। তখন উইনার তার থেকে সরি বলে। উইনার বলতে লাগে আমাকে প্লিজ একটা লাস্ট চান্স দাও, আমি প্রমিস করছি এবার আমি কোনো গন্ডগোল করবো না। কিন্তু টনি আর তার উপরে ভরসা করতে চাইছিল না, যার কারণে সে তাকে বিল্ডিং থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। উইনার বলতে লাগে তুমি যদি এখন আমাকে মেরে ফেলো তাহলে এতে তোমার কোনো ফায়দা হবে না। উইনার ভয় পেতে হয়ে হাত জোর করে বলতে লাগে প্লিজ আমাকে একটা চান্স দাও, আমি যেভাবে হোক চার্লি আর উইলিকে তোমার সামনে নিয়ে আসবো। টনি বলে ঠিক আছে আমি তোমাকে লাস্ট চান্স দিচ্ছি, এবার তুমি যদি তাদের দুজনকে আমার কাছে না আনতে পারো তাহলে তুমি ভালো মতোই জানো তোমার সাথে কি হবে। অন্যদিকে আমরা বেবকে দেখেছি বিলিকে নিয়ে চার্লির জায়গায় চলে আসে, সেখানে সে চার্লিকে লুকিয়ে রেখেছিল। বেবকে দেখার পরে চার্লি বলতে লাগে উইলি আমাকে নিজের ফ্রিডমের জন্য ইউজ করছিল। বেব চার্লির হাত খুলে তাকে ডাইরেক্ট হাত করে নেয়। চার্লিকে দেখার পর বেব অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখন চার্লি বলতে লাগে টনি বিলির মাথার মধ্যে একটা চিপকে ইমপ্রুভ করে রেখেছে, যার কারণে সে তাকে যখন তখন ট্র্যাক করতে পারে। তখন বেব বলে লাগে টনির লোক এখানে যখন তখন চলে আসতে পারে। আর এটা বলার সাথে বেব আর চার্লি মিলে ওরা দুজনেই বিলির দিকে তাকিয়েছিল। তখন বিলি বলতে লাগে তোমরা দুজনে যদি আমাকে এখন মেরে ফেলতে চাও তাহলে এখনই মেরে ফেলো। এমনিও টনির এছাড়া কে নাচতে চায়, এমনিও আমি টনির সাথে জিন্দা হয়ে কাজ করছি না। তখনই বেব বিলির কলারকে ধরে ফেলে আর বলে তোমাকে এত তাড়াতাড়ি আমি মরতে দেবো না। আর এটা বলার সাথে চার্লি আর বেব মিলে বিলিকে মিস্টার পিটের ল্যাবের মধ্যে নিয়ে এসেছিল। ক্রেস বিলির মাথার থেকে টনির লাগানো সে চিপটাকে রিমুভ করে দেয়। অন্যদিকে আমরা অ্যালানকে দেখে সে অনেক বেশি চিন্তা করছিল, কেন কি অ্যাক্সিডেন্টে পরে সেখানে কোনো বডি পাওয়া যায় নাই, নাহি ডিনের বডি আর নাহি সেই মানুষটির বডি। অ্যালান বলতে লাগে যাই হোক তুমি ডিনকে খুঁজে বার করো, আমি জানি সে জিন্দা আছে। গ্যারাজের মধ্যে সবাই অ্যালানকে বোঝাবার চেষ্টা করছিল বা সবাই তাকে নিয়ে অনেক বেশি টেনশন করছিল। সবাই ওকে বলছিল তোমাকে এবার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত যে ডিন এখন মরে গেছে। কিন্তু অ্যালান ডিনের বিষয়ে এসব কোনো কথাই শুনতে চাইছিল না, যার কারণে অ্যালান সবার উপরে চিল্লাতে লাগে আর বলতে লাগে ওখানে কোনো বডি পাওয়া যায় নাই, দ্যাট মিনস ডিন এখনো জিন্দা আছে। তখন সেখানে জেপ আছে এবং অ্যালানকে কনসোল করতে হবে বলে আমার তো মনে হয় ডিনের বডিকে টনির লোকেরা নিয়ে চলে গেছে, যাতে ওরা এই পুরো কেসটাকে কভার করতে পারে। কিন্তু অ্যালান এটা মানতে রেডি হচ্ছিল না যে ডিন মরে গেছে। তখন জেপ বলে আমাদেরকে এবার ডিনের ফিউনারাল রেডি করা উচিত। এটা শোনার পর অ্যালান অনেক বেশি রেগে যায়, তার মাথা প্রচুর গরম হয়ে যাচ্ছে, জেফের উপরে চিল্লাতে লাগে আর বলে ডিনের বডি এখনো পাওয়া যায় নাই, দ্যাট মিনস সে এখনো জিন্দা আছে, তুমি এই কথাটা বুঝতে পারছো না কেন। অ্যালানের এমন ব্যবহার দেখার পর সবাই বেশি স্যাড হয়ে যায়। যখন অ্যালানের এটা রিয়েলাইজ হয় তখন সে জেফের কাছে আসে এবং তার থেকে সরি বলে। চার্লি ইমোশনাল হয়ে বলতে লাগে এসব আমার জন্য হলো, উইলি যদি আমাকে না ধরতো তাহলে ডিন জিন্দা থাকতো আর এসব হতো না। বেচারা অ্যালান কিছুই বুঝতে পারছিল না, সে অনেক বেশি স্যাড ছিল। ও কাঁদতে লাগে। বেব ওর কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে এবং তাকে রিল্যাক্স করাবার চেষ্টা করে। নেক্সট দিন আমরা সনিককে দেখেছি কলে নিজের ফ্রেন্ডকে বলছিল আমি এখন প্যারিসে আসতে পারবো না, যতক্ষণটা আমি নিজের ফ্রেন্ডকে না খুঁজে পেলি ততক্ষণটা আমি এখান থেকে কোথাও যাবো না। তখন তাকে নর্থ চলে আসে এবং সে তার সব কথাগুলো শুনে ফেলেছিল এবং সে তাকে বলে তার মানে তুমি এখানেই থাকবে। তখন সনিক বলে হ্যাঁ। তখন নর্থ বলে এসব কি ডিনের জন্য হচ্ছে। সনিক বলতে লাগে এসব আমার জন্য হলো, আমি যদি ওকে এসব না বলতাম তাহলে সে নিজের সাথে এমন করতো না, ও আমার কারণে ডেটকে চুজ করলো। নট বলে ডিন আমাদেরকে বাঁচাবার জন্য এসব করলো। তখন সনিক ইমোশনাল হয়ে বলতে লাগে ওকে এভাবে নিজেকে মারা উচিত ছিল না, আমার কারণে সে নিজেকে প্রুভ করলো। আর এসব কথা মনে করে সে অনেক রিগ্রেট ফিল করছিল। সে নিজের সব কথাগুলো মনে করছিল আর বলছিল আমি কেন বললাম তাকে, আমি যদি না বলতাম সে এখন জিন্দা থাকতো। সনিক বলতে লাগে আমি ছিলাম সেই পার্সন যে তাকে স্টার্টিং থেকে ভরসা করতো না, আর এসব আমার জন্যই হলো। নট তার কাছে আসে এবং তাকে কন্ট্রোল করার চেষ্টা করে এবং বলে কেউ চাইতো না যে এইসব হবে, যাই ঘটে গেছে সেগুলো এবার তুমি ভুলে যাও। নর্থের এসব কথা শোনার পর সনিক নিজেকে আরও ব্লেম করতে লাগে, সে ডিনকে আরও মনে করতে লাগে। তখন নর্থ তাকে কন্ট্রোল করতে লাগে এবং সে তাকে জড়িয়ে ধরে এবং তাকে শান্ত করে। আর এই মুভমেন্টে ওরা অনেক বেশি ক্লোজে চলে এসেছিল। আর তার সাথে নর্থ সনিককে ডাইরেক্ট কেস করে দেয়। আর নেক্সট দিন আমরা ডিনকে দেখে এসে অজ্ঞান হয়ে কোমার মতো পড়েছিল। অ্যাক্সিডেন্টের পর টনির লোকেরা ডিনকে ধরে টনির কাছে নিয়ে এসেছিল। টনি বলতে লাগে জিন্দা আছে আমাদের জন্য এটাই অনেক।
মিনার ডিনের পিকচার ক্লিক করতে লাগে। অন্যদিকে আমরা চার্লিকে দেখেছি অনেক বেশি স্যাড হয়ে বসেছিল। তখন তার সামনে বেব আছে এবং জিজ্ঞেস করে তোমার কী হয়েছে। তখন চার্লি সেই কাপল রিংটা বার করে এবং বলে তুমি যদি এখনও আমাকে নিজের বয়ফ্রেন্ড মানো তাহলে তুমি আমাদেরকে কাপল ভেবে এই রিংটা আমাকে পরিয়ে দাও। বেব এটা শোনার পর স্মাইল করতে লাগে, কেন কি বেব এই দিনটার জন্য অনেক সময় ধরে ওয়েট করছিল। বেব ওকে সেই রিংটা পরিয়ে দেয়। চার্লি তার থেকে ক্ষমা চায় এবং বলে আমি সরি, আমি তোমাকে বিলির জন্য ভুল ভাবলাম, কিন্তু এরপর থেকে আমি এই রিংটা নিজের থেকে আর দূরে করবো না, আর এই রিংটাকে আমি জীবনে বার করবো না। বেব ওকে থ্যাংক ইউ বলে আর বলে তুমি এখনো আমার সাথে আসো, যার জন্য তোমার অনেক অনেক থ্যাংক ইউ। চার্লি বলে আমি সবসময় তোমার সাথেই ছিলাম। বেব স্মাইল করতে লাগে আর চার্লিকে কিস করতে লাগে, আর এটার সাথে ওদের রোম্যান্স স্টার্ট হয়ে যায়। ওরা দুজনে ইন্টিমেট হতে লাগে, আর অনেক বছর পর ওরা রোম্যান্স করছে। ওরা পাগলের মতো রোম্যান্স করে যাচ্ছিল। আমরা নেক্সট মর্নিংয়ে বেবকে দেখেছি চার্লি ছোট ফ্রুট কাট করছিল। তখনই চার্লি বলে তোমাকে আমার জন্য এসব করার আর দরকার নেই, তুমি পিটবে এসব কাজ কখনো করে না। তখনই বেব বলতে লাগে তুমি সবসময় আমার খেয়াল রাখো, এবার থেকে আমি তোমার খেয়াল রাখবো। তখন চার্লি বলতে লাগে আমাদেরকে এবার আমাদের ফিউচার বিষয়ে কিছু ভাবা উচিত আর কিছু প্ল্যান করা উচিত। যখন রেস কমপ্লিট হয়ে যাবে আর টনির প্রবলেমটা শেষ হয়ে যাবে তখন কি আমরা কোথাও ট্রিপে যেতে পারি। বেব বলতে লাগে তুমি কি হানিমুনে যেতে চাও। তখন চার্লি বলে হ্যাঁ, তাকে তুমি হানিমুনও বলতে পারো। চার্লি তাই জিজ্ঞেস করতে লাগে তুমি কোথাও যেতে চাও। তখন বেব বলে ফিউচারের বিষয়ে আমি এখনো কিছু ভাবি নেই, কারণ এখন এটা জানা খুব ইম্পর্ট্যান্ট টনি মরার পর আবার জিন্দা কী করে হলো, আর আমাদেরকে কোনো না কোনো একটা রাস্তা খুঁজে বার করতে হবে যাতে আমরা টনির চ্যাপ্টারকে শেষ করে দিতে পারি। নেক্সট দিন আমরা নর্থকে দেখেছি অনেক লজ্জা পাচ্ছিল এবং সে সনিকের কাছে আসে। তখন সনিক বলে কি বলতে চাও বলে ফেলো। নর্থ বলতে থাকে আমি বুঝতে পারছি না আমাদের দুজনের মধ্যে এখন কি চলছে। সনিক বলতে লাগে তুমি কি কিসের কথা বলছো। তখন নর্থ বলতে লাগে তুমি এটা ডাইরেক্টলি কি করে বলতে পারো, তুমি কি লজ্জা পাচ্ছ না। সনিক বলতে লাগে এই কারণে আমরা দুজনের ক্লোজে আসতে পারি নাই। নর্থ অনেক সাহস করে বলতে লাগে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, আই লাইক ইউ। এইসব শোনার পর সনিক অনেক শক হয়ে যায়। তখন নর্থ আবার রিপিট করতে লাগার বলে আই লাইক ইউ। সনিক স্মাইল করতে লাগার বলে আমি তো ভাবি নাই যে এই ওয়ার্ডটা আমি তোমার মুখ থেকে জীবনে শুনতে পারবো। এটা শোনার পর ওরা দুজনে ব্লাশ করতে লাগে। তখন নর্থ জিজ্ঞেস করে তুমি কি এখনও প্যারিস যেতে চাও। সনিক বলে আমি এখনও নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাই, আর যখন আমি প্যারিসে থাকবো তখন আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ কন্টিনিউ চলবে। নর্থ ওর এই কথাগুলো শোনার পর অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তখন সাডেনলি সনিক তার গালের মধ্যে এসে কিস করে দেয়। এটা দেখার পর তো নর্থ আরও বেশি হ্যাপি হয়ে যায়। অন্যদিকে আমরা টনিকে দেখি। টনি বেবকে মনে করছিল আর ভাবছিল আমি তোমাকে কিভাবে সব জিনিসপত্র শিখিয়েছি, আমি তোমাকে বানিয়েছি, তুমি আমার থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না। অন্যদিকে আমরা বেব এবং চার্লিকে দেখি, তারা দুজনে মিস্টার পিটের ল্যাবে এসেছিল। চার্লি বলতে লাগে আমাদের কাছে আইডিয়া আছে স্কিল ইরেজিং ড্রাগ বানাবে। চার্লি বলতে লাগে তোমাদেরকে বিলির উপরে এক্সপেরিমেন্ট করা উচিত, কারণ কি বিলি সেই আলফা যার এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে। টনি তাকে সাকসেসফুলি একটা আলফা বানিয়ে দিয়েছে। তুমি বিলির সেলস ইউজ করে এই ড্রাগসটাকে বানাতে পারবে। ক্রিস এটা শোনার পর ভাবতে লাগার বলে এটা পসিবল, আর এটার পরে ওরা বিলিকে নিয়ে আসে। বিলি চিল্লাতে লাগে, ছটপট করতে লাগে আর বলে তুমি আমার সাথে কী করতে চাও। তখন ক্রিস বলে আমি শুধু তোমার ব্লাড স্যাম্পেল নেব। বিলি চিল্লাতে লাগে, ছটপট করতে লাগে বলে আমার থেকে দূরে থাকো। তখন চার্লি বললো আমি তোমার থেকে জিজ্ঞেস করছি না, আর তোমার কাছে কোনো চয়েসও নেই। বিলি চার্লির সাথে ঝগড়া করতে লাগে বলে তুমিও আমার সাথে তেমনই করছো যা আমার সাথে টনি করছিল। তোমাদের জন্য আমি একটা র্যাটের মতন যার উপরে তোমরা সবসময় এক্সপেরিমেন্ট করে যাও। ওরা এভাবে ঝগড়া করে যাচ্ছিল, তার মিডিলের মধ্যে ক্রিস তার ব্লাডের স্যাম্পেল নিয়ে নেয়। অন্যদিকে আমরা উইনারকে দেখেছি অ্যালানের কাছে আসে। উইনারকে দেখার পর অ্যালান রাগ করতে লাগার বলে তোমার এত সাহস কী করে হলো, তুমি এখানে কী করে আসলে। উইনার তো নিজের প্ল্যানের সাথে এসেছিল। উইনার তাকে বলতে লাগে আমার কাছে তোমার জন্য একটা অফার আছে। উইনার অ্যালানকে ডিনের পিকচার দেখার বলে ডিন আমাদের কাছে আসে। দিন এখন জিন্দা আছে আর ওর সাথ এখনও চলছে। আমরা যা বলবো তুমি যদি সেমনি করো তাহলে দিন জিন্দা থাকবে, আর আদারওয়াইজ তোমরা দিনকে জীবনে দেখতে পাবে না। অ্যালান তাকে জিজ্ঞেস করে তোমরা কী চাও। তখন উইনার বলে আমরা ব্যাস চার্লির ব্লাড চাই। অ্যালান এসব করার জন্য বারণ করে দেওয়ার বলে তুমি এসব নিজের স্বপ্নতেও করতে পারবে না। উইনার বলতে লাগে টনির এক্সপেরিমেন্টের জন্য চার্লির ব্লাডের দরকার, আর যখন এই এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়ে যাবে আমি প্রমিস করছি আর আমরা তোমাদেরকে জীবনে ডিস্টার্ব করবো না, আর টনি নাহি এক্সহান্ডের কাছে আসবে আর নাহি বেবকে ডিস্টার্ব করবে। আর এটা শোনার পর অ্যালান গম্ভীর চিন্তায় পড়ে যায়। নেক্সট দিন আমরা অ্যালানকে দেখতে জেপের কাছে আসে এবং সে তার কাছে মিথ্যা কথা বলেছে সে হসপিটালে যাচ্ছে,
কিন্তু সে ডাইরেক্ট টনির কাছে চলে আসে। অ্যালান বলতে লাগে আমার কাছে একটা শর্ত আছে, তুমি আমার উপরে স্কিল এনহ্যান্সিং ড্রাগস ইউজ করো যাতে আমার বডি স্ট্রেংথ আমি ফেরত পেয়ে যাই। টনি বলে ঠিক আছে, কিন্তু যখনই তুমি সেই ড্রাগসটাকে পেয়ে যাবে তোমাকে নিজের প্রমিসকে পুরা করতে হবে। অ্যালান টনিকে কি প্রমিস করেছে সেটা এখনো রিভিল হয় নাই। অন্যদিকে আমরা জেফকে দেখেছি কন্টিনিউসলি অ্যালানকে কল করে যাচ্ছিল, কিন্তু সে তার কলের কোনো অ্যান্সার দিচ্ছিল না। অন্যদিকে আমরা টনিকে দেখেছি অ্যালানের উপরে এক্সপেরিমেন্ট করছিল, আর ওর বডি মনে টনি সেই ড্রাগটাকে ইনপুট করে দেয়। অন্যদিকে আমরা চার্লিকে দেখেছি প্র্যাকটিস করছিল, তখন সাডেনলি সে ফ্ল্যাশব্যাকে নিজের ফিউচার দেখতে পায়। সেখানে সে অ্যালান এবং টনির ল্যাবকে দেখতে পায়। তখন চার্লির নাক থেকে রক্ত বেরোতে লাগে, যেটা দেখার পর বেব অনেক চিন্তায় পড়ে যায়। সে দৌড় নিয়ে চার্লির কাছে আসে এবং জিজ্ঞেস করে, চার্লি তোমার কি হয়েছে, তুমি কি ঠিক আছো? তখন চার্লি বেবকে বলে, আমার মনে হচ্ছে এবার টনি কোনো নিউ পার্সনকে স্পেশাল পাওয়ার সাথে ক্রিয়েট করছে। অন্যদিকে আমরা ল্যাবের সিন দেখে যেখানে সাডেনলি অ্যালানের মধ্যে অনেক বেশি পাওয়ার এসে গেছিল, তাকে কেউ কন্ট্রোল করতে পারছিল না। তখন টনির গুন্ডারা তার উপরে গান পয়েন্ট করে, তখন অ্যালান শান্ত হয়ে যায়। তখন টনি একটা বাটনকে প্রেস করে সাডেনলি তখন অ্যালান বেহুশ হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে অ্যালানের বডির মধ্যে সে একটা চিপকে ফিট করে রেখেছে। এটা দেখার পর বিনার টনিকে বলতে লাগে ওদের ড্রাগ অ্যালানের বডির সাথে খুব ভালোভাবে রেসপন্স করেছে। অ্যালান বিলির মতনই স্ট্রং আছে। আর এই এক্সপেরিমেন্ট কমপ্লিট হওয়ার পর টনি অনেক বেশি হ্যাপি ছিল, কারণ টনি যা করতে চাইছিল এসব কিছু ওর প্ল্যান অ্যাকর্ডিংই চলছিল। অ্যালানকে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছিল। তখন টনি বললো, এবার থেকে তোমার বডির মধ্যে আমি একটা চিপ ফিট করে রেখেছি, তুমি কি ভাবলে তুমি এখানে আসবে আর এমনি চলে যাবে? আর ভুল করে তুমি এই চিপটাকে রিমুভ করার বিষয়ে ভাববে না। এসব শোনার পর অ্যালান চুপ করে থাকে। অন্যদিকে আমরা জেফকে দেখেছি অ্যালানকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল। তখনই তার কাছে হসপিটাল থেকে কল আসে আর বলে পেশেন্ট আমাদের কাছে এখনও আসে নেই। এটা শোনার পর জেফ চমকে যায়, কারণ অ্যালান তো তাকে বলেছিল সে হসপিটাল যাচ্ছে চেক আপ করাবার জন্য। ও অ্যালানকে কল করছিল, কিন্তু এখনও অ্যালান তার কল পিক করছিল না। তখন জেফ গিয়ে সব কথাগুলো টিম এক্সপেন্ডারের মেম্বারদেরকে বলে, আর সবাই তাকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল। ওরা সবাই পেলে অ্যালানকে সবখানে খুঁজতে লাগে, কিন্তু অ্যালানকে ওরা কোথাও খুঁজে পায় না। সেখানে অ্যালান চলে আসে। জেফ তাকে দেখার সাথে সাথে তাকে জড়িয়ে ধরে। জেফ তাকে জিজ্ঞেস করতে লাগে তুমি কোথায় গেছিলে? তখন অ্যালান বলে আমি হসপিটালে গেছিলাম। তখন জেফ বলে হসপিটাল থেকে তোমার কাছে কল এসেছিল, তুমি তো সেখানে যাও নেই। অ্যালান তার থেকে মিথ্যা কথা বলে আমার একটা ফ্রেন্ড আমাকে একটা নতুন হসপিটাল রিকমেন্ড করেছিল আর আমি সেখানেই গেছিলাম। আর এটার সাথে অ্যালান তাকে একটা ফেক রিপোর্ট দেখার বলে আমার কন্ডিশন আগের থেকে অনেক বেশি ভালো আছে, আমার এখন আর সার্জারির দরকার নেই। অ্যালান সবার সাথে খুব নর্মালি বিহেভ করছিল। তখন কিম তার উপরে ডাউট করতে লাগে অ্যালানের উপরে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। অন্যদিকে মিস্টার পিট সবাইকে বলতে লাগে আমরা বিলির ব্লাড সেল টেস্ট করেছি আর বিলির ব্লাড সেল একদমই নর্মাল না। চার্লি বলতে লাগে এটা টনির ড্রাগসের জন্য হচ্ছে। বেব বলতে লাগে ওই ড্রাগসের রিলেটেড আমাদের কাছে যদি আরও কোনো ইনফরমেশন হতো তাহলে আমরা অনেক কিছু জানতে পারতাম। বেব বলে টনি তার উপরে এক্সপেরিমেন্ট করেছে, আমাদেরকে সেই লোককে জিজ্ঞেস করা উচিত। আর এইসব কথাগুলো অ্যালান চুপচাপ সব শুনে যাচ্ছিল। আর ফ্ল্যাশব্যাকে আমরা টনিকে দেখি যখন সে তাকে ফেক মেডিকেল রিপোর্ট দিচ্ছিল। টনি স্মাইল করছিল, বলছিল তুমি যখন নিজেদের লোককে ধোকা দিচ্ছ তোমার কাছে এভিডেন্সও থাকা উচিত। আর ডিলের অ্যাকর্ডিং তোমাকে আমাকে চার্লির ব্লাড এনে দিতে হবে। আর এটার সাথে এই এপিসোডটা এখানেই কমপ্লিট হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।